বাবা, পানি খাও, তোমার গলা শুকিয়ে গেছে। হায় রে কপাল, এখন এই মাইয়া কষ্ট করতাছে, তুই এত ছোট, কেমনে সামলাইবি সব? তুমি আর চিন্তা করো না বাবা, সব কাজ আমি সামলামু। তুমি শুধু ভালো হইয়া যাও বাবা। এই মাইয়ার স্কুলে যাইবার কথা, খেলাধুলা করবার কথা, অথচ সংসারের বোঝা তার কাঁধে। সিথি, আমি যদি না বাঁচি তোর কি হইব রে মা, তোর কি হইব? বাবা, তুমি এইটা কেমন কথা কইলা? তুমি আগে সুস্থ হইয়া উঠবা, আমি কত প্রার্থনা করি তোমার লাইগা। আরে ও সিথি, ভেতরে তোর বাপ কেমন আছে রে? শুনলাম শরীরটা নাকি খুব খারাপ। হও বুড়িমা, দিন দিন অবস্থা আরো খারাপ হইতাছে বাবার। ডাক্তার দেখাইবার পয়সাও নাই। হায় সৃষ্টিকর্তা, দয়া করো, গরিবের সংসার, দুঃখ ছাড়া আর কিছুই নাই। তুমি চিন্তা করো না বাবা, আমি সব কিছু সামলামু। আমি তো তোমারই মাইয়া। হ, তুই আবার শক্তি রে মা, বিধাতা চাইলে তুই সুখী হইবি রে মা, তুই সুখী হইবি। আগে আগে লাকড়ি আনতে হইব, নইলে রাইতে রান্না কেমনে হইব? বাবাও তো ভাত চাইব। বাবা, তুমি ঘুমাও, আমি লাকড়ি আনতে গেলাম। বাবা, এত গরমে যাইস না রে মা, বনটা তো ভয়ানক, কেউ থাকলে একসাথে যাইতি। চিন্তা করো না বাবা, আমি সাবধানে যামু। তোমার শরীর ভালো না, আমি না গেলে ঘরে চুল্লি কেমনে জ্বলবো? কিরে সিথি, একলা কই যাস? লাকড়ি আনতে চাই কাকা। বনে সাবধানে যাস, সাপ বাঘের ভয় আছে, বুঝলি? হ্যাঁ কাকা, সাবধানেই থাকমু। হাই বিধাতা, কোনো বাঘ সাপ না ইয়া পড়ে, তাও যাইতে হইব, নইলে চুল্লি কেমনে জ্বলবো? আরে, এইটা আবার কি জিনিস? কেমন আলোর মতো। আরে, এ তো দেখতাছি ভাঙা আয়না, কিন্তু এত আলো কেন? ভয় পাস নি মেয়ে, আমি জাদুর আয়না, তোর তিনটে ইচ্ছে পূরণ করব। আরে, আয়না কি কথা কইতাছে নাকি? আমি কি স্বপ্ন দেখতাছি? ওরে বাপরে, আয়নায় আবার কথা কয় নাকি? আমি কি কোনো ভূতের ফাঁদে পড়লাম নাকি? ভয় পাস নি মেয়ে, আমি কোনো ভূত না, আমি জাদুর আয়না। তুই যা চাইবি তোর তিনটি ইচ্ছে আমি পূরণ করব। তিনটা ইচ্ছা?
তাইলে কি আমার বাপরে সুস্থ কইরা দিতে পারবা? হ্যাঁ, তুই সত্যি যদি মন থেকে যাস তবে তোর বাবার অসুখ দূর হয়ে যাবে। আয়না, তুমি সত্যি ইচ্ছা পূরণ করবা? আমার প্রথম ইচ্ছা এইটা, যেন আমার বাপ সুস্থ হইয়া যায় আর কষ্ট না পায়। তোর এই ইচ্ছে পূর্ণ হয়েছে। এই মুহূর্তে তোর বাবার শরীর সুস্থ হয়ে গেছে। হাই বিধাতা, যদি সত্যি হয় তাইলে আমার বাপ আর কষ্ট পাইব না। আমি এক্ষুনি যাইয়া দেখতেছি। আয়না, তুমি যদি সত্যি এটা করো, তাই আমি তোমারে সারা জীবন মনে রাখবো। তোর মন পরিষ্কার মেয়ে, তবে সাবধানে চাইবি। তিনটে ইচ্ছে শেষ হলে কিন্তু আর কিছুই চাইতে পারবি না। সত্যি যদি আমার বাপের শরীর ভালো হইয়া যায়, তাইলে আয়নাই আমার কাছে বিধাতার সব থেকে বড় দান। তোর ইচ্ছে পূরণ হলো মেয়ে। এই মুহূর্তে তোর বাপের শরীর হালকা হয়ে গেছে। মারে দেখ, আমার শরীরটা কেমন ঝরঝরা লাগতাছে রে, কাশিটাও নাই। আমি হঠাৎ কইরা কেমনে ভালো হয়ে গেলাম রে। বাবা, বিধাতা কৃপা করছে বাবা, তুমি সুস্থ হইয়া গেছো। হরে মা, বিধাতার কৃপা ছাড়া আর কি। আমি যেমন অসুস্থ আছিলাম, মনে হয় আবার নতুন দেহ পাইছি রে। দাঁড়াইয়া দেহি রে মা, দাঁড়াইয়া দেহি। সিথি, আমি হাঁটতেও পারতাছি রে। আহ, আমার কপাল ফিরলো, কপাল ফিরলো আমার। বাবা, আমি শুধু চাইছিলাম তুমি ভালো হইয়া যাও, আর বিধাতা বিধাতা আমার ইচ্ছা শুনছি। ওরে বাপরে, কিরে সিধু, তোরে দেখা তো মনে হয় নতুন কইরা তোর জন্ম হইছে। ভালা হইয়া গেছস দেখি। হ গো বুড়িমা, কষ্ট গেছে, মনে হয় আবার নতুন জোর আইছে গায়। এইটা বিধাতার কৃপা ছাড়া আর কিছু না রে। সিথি, তুই যে আমার আসল শক্তি রে মা। তুই না থাকলে আমি বাঁচতাম না রে মা, আমি বাঁচতাম না। বাবা, আমি তোমারে ছাড়া কিছু না, তোমারই ভরসা করে থাকি। তুমি তো আমার সব। আরে সিধু তো দাঁড়াইয়া গেছে, কালকেও তো মরণাপন্ন ছিল। এইটা অলৌকিক ছাড়া আর কিছুই না। দেখ মা, তুই থাকলে আমি কোনোদিনও মরুম না রে মা, কোনোদিনও মরুম না। আয়না, তুমি আমার প্রথম ইচ্ছা পূরণ করলা। এবার আমি তোমারে ঠিক মতো ব্যবহার করবো, যেন শুধু আমার না, সবার দুঃখ দূর হয়। আয়না, তুমি আমার বাবারে সুস্থ করলা। এবার আমার দ্বিতীয় ইচ্ছা শোনো। আমি পড়াশোনা করতে চাই, বই খাতা চাই, আমি স্কুলে যাইতে চাই। তোর মন পরিষ্কার, তুই চাস জ্ঞান স্বার্থ ছাড়া। তোর ইচ্ছে পূরণ হবে। কই সিধু ভাই, বাইরে আসো, বাইরে আসো।
কিরে দেবেন, এইটা আবার কি? এত বই খাতা নিয়ে আইছত কেন? কালকে শহরে গেছিলাম, শিথিল লাইগা চিন্তা হইল। এত ভালো মাইয়া লেখাপড়া করতাছে না, তাই ওর লাইগা বই কিনা নিয়ে আইছি। ও কাল থেকে স্কুলে যাইব, লেখাপড়া করব। কাকা, এই বই আমারই দেবেন? হরে সিথি, এই বই খাতা সব তোর। তুই কাল থেকে স্কুলে যাবি রে। আয়না, তুমি আমার দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ করলা। এইটা কি রে সিধু? তোর মাইয়া বই নিয়ে ঘুরতেছে, পড়াশোনা কইরা পেট ভরবো না কি রে? মহেশ দাদা, আমি গরিব কৃষক, লেখাপড়া জানি না। তই মাইয়া যদি লেখাপড়া শিখে আমাগো কপালও ফেরাইতে পারে। হ, লেখাপড়া ছাড়া গা অন্ধকারেই থাকবো। সিথির পড়াশোনা হোক, ও একদিন গায়ের গর্ব হইব। মারে, তুই আমার মাইয়া না শুধু, তুই আমার স্বপ্ন। তুই একদিন গায়ের সবাই রে আলোর দিশা দেখাইবি রে মা। আর একটাই ইচ্ছা বাকি আছে, ওইটা আমি শুধু নিজের না, সবার লাইগা যামু। আমার বাপ সুস্থ হইছে, আমি পড়াশোনার সুযোগও পাইছি, কিন্তু এই গায়ের কত মানুষ না খাইয়া থাকে, কত বাচ্চা স্কুলেও যাইতে পারে না। আমার এইটাই শেষ ইচ্ছা, এখন সবার লাইগা। আয়না, আমার শেষ ইচ্ছা হইল আমাগুর গায়ের কেউ যেন আর অভাবে কষ্ট না পায়। সবার ঘরে ভাতের হাঁড়ি চলুক, সবার মুখে হাসি থাকুক, আর বাচ্চারা সবাই লেখাপড়া করুক। তোর মন পবিত্র, তুই শুধু নিজের না, সবার সুখ চাস, তাই তোর তৃতীয় ইচ্ছেও পূরণ হবে। আরে, এই যে কি আমি স্বপ্ন দেখতাছি। কাল যেই জমি সুখ না ছিল, আজ হেডা বুক ভইরা ধান গজাইলো কেমনে? সিধু ভাই, আমার খেতে এক রাইতেই ফসল ভইরা গেছে, বিধাতা জানে কেমনে। এই গায়ের কপাল ফিরছে, বিধাতার কৃপা নামছে, দারিদ্রতার কালো মেঘ কাইটা গেছে। আমার খেতেও তো ধানে বইরা গেছে রে। এতদিন আমি খালি খালি হিংসা করছি, তয় বিধাতা কৃপা করলে এমনি ভাগ্য খোলে। আমার তিনটা ইচ্ছা তো পূর্ণ হয়েছে, কিন্তু আসল শক্তি ছিল দয়া আর ভালোবাসায়। ওই সিধু, একটু কথা আছে রে। কি মহেশ দা, কিছু কইবা? কি কইবা কও। ভাই রে, আমি ভুল করছি রে। এতদিন হিংসার দুষ্টামি কইরা গায়ের মানুষকে কষ্ট দিছি, এখন চাই আমি বদলাইয়া যাই। তুই আমারে ক্ষমা কইরা দিস ভাই, ক্ষমা কইরা দিস। দাদা, মাইনসে ভুল করতেই পারে,
তয় ভুল শোধরানোই আসল শক্তি। তুমি যদি সত্যি বদলাবার চাও, গায়ের কাজে লাগাও, বুঝলা? গায়ের কাজে লাগাও। কাকা, এখন সবাই সুখী আছে। আপনি চাইলে আমাগোর স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াইতে সাহায্য করতে পারেন। হ, এইটাই আমি কইতাছিলাম। আমি কামাইতে জানি, খাটতেও পারি। গায়ের জন্য কাজ করুম আমি। ভাই সব, আমি আগে হিংসা করছি, এখন চাই সবাইরে নিয়া এক লগে কাম করতে। ক্ষেতের কাজে আমি আছি সাথে, গায়ের বাচ্চা গোর পড়ালেখারও যতটুকু পারি সাহায্য করমু। এইটা তো খুবই ভালো কথা মহেশ। মানুষে ভুল করলে আবার সোজা হইতে পারে। তোর বদলেই গায়ের আসল উন্নতি হইব। দাদা, তুমি সত্যি বদলাইয়া গেছ। শুধু সুখ ভাগ করে খাইলে আসল সুখ রে। একলা সুখের কোনো দাম নাই রে। কাকা, এখন আপনি গায়ের সবার প্রিয় মানুষ। আমার 3 ইচ্ছার সাথে সাথে একটা নতুন ইচ্ছা পূর্ণ হয়েছে। মানুষের মনও বদলাইছি, আর এইটাই আসল সুখ। আয়না, তুমি আমাকে এত উপকার করলা, আর আমি তোমার জন্য কি করতে পারি বলো তো? তুমি অনেক ভালো মনের মানুষ। তোমার ইচ্ছে পূরণ করতে পেরে আমিও খুব খুশি। আমি বহুদিন যাবৎ অভিশপ্ত হয়ে জঙ্গলে ছিলাম। তুমি যদি আমার উপকার করতে চাও, তাহলে আমাকে নদীর জলে ফেলে দাও। ঠিক আছে, তুমি যা কইবা তাই হইব। কিন্তু তোমার সাথে কি আমার আর কোনোদিন দেখা হইব না? হতেও পারে, আবার নাও হতে পারে। নদীর জলে ভাসতে ভাসতে আবার কোনো এক দুঃখীর ইচ্ছে পূরণ করব। শিখি, তুমি কেঁদো না। তোমার মন অনেক ভালো। তোমার মতো ভালো মেয়েকে সাহায্য করার জন্যে সব সময় আমার মতো কেউ না কেউ নিশ্চয়ই আসবে। কারণ তুমি শুধু নিজের জন্য না, সবার জন্য চিন্তা করো। তুমি হাসি মুখে আমায় বিদায় দাও। তুমি অনেক ভালো থাকো। তুমি আমাকে সবার ভাগ্য পরিবর্তন কইরা দিছো। আমি তোমারে কোনোদিন ভুলবো না। আমার সব ইচ্ছা পূরণ করছো তুমি। আমি এতেই অনেক খুশি। এইটা গায়ের নতুন শুরু। আগের দুঃখ আর অভাবের দিন শেষ। এখন সবাই মিলে কাজ করুম, আনন্দ করুম। মারে, জানি না বিধাতা আমাগর ওপরে এত কৃপা কেন করলো। তয় সবই তার ইচ্ছা রে মা, তারই ইচ্ছা। হ বাবা, ঠিকই কইছো। সবই বিধাতার কৃপা। আমাকে সবার ভাগ্য খুলছে। তুই একটা কথা কি জানো? আমাকে সব সময় মনে রাখা উচিত, নিজের জন্য না, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করলে তখনই ভালো থাকুন যায়। হরে সিথি, এক্কেবারে ঠিক কথা কইছত রে মা, ঠিক কথা কইছত তুই। আমাগোর গল্প যদি আপনাগোর ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা যাইতে ভুইলেন না। সবাই একটা লাইক দিয়ে যাইবেন কিন্তু।
একটা কমেন্ট কইরা জানায়ে দিয়া যায়েন গল্পটা কেমন লাগলো। কিরে সিধু, কত বছর হইল বিয়া করছ, তাও ঘরে বাচ্চার কান্না নাই, ঘরটা ফাঁকা ফাঁকা মরার মতো নীরব। এইটা কি ঘর হইল নাকি শ্মশান? মহেশ দাদা, কারো কপালে সুখ তাড়াতাড়ি আহে, কারো দেরিতে। বাচ্চা থাক বা না থাক, আমার মিথিলাই আমার সুখ। সৃষ্টিকর্তা যা করে বালার লাইগাই করে। আমি আমার মিথিলারে নিয়েই ভালো আছি। সুখ কারে কয় জানস? খালি গাছ কাইটা পেট ভরস, বংশ কেডা ভরাইব? আমার ঘরে দুইটা পোলা মাইয়া দৌড়াদৌড়ি করে, তোর এতদিনেও ঘর খালি পইরাছে, এইটা কোনো সুখ হইল নাকি রে? হাই বিধাতা, আমারই কপাল খারাপ। এ বয়সে নাতি নাতনির মুখ দেখমু ভাবছিলাম, কিন্তু কই। শুনেন মহেশদা, মানুষের জীবনে সবকিছু সৃষ্টিকর্তার হাতে। হ্যাঁ, চাইলে একদিনেই দিব, আর না চাইলে কোনো দিন দিব না। আপনি এমন ঠাট্টা করতেছেন কেন? আরে বৌদি, আমি তো সত্যি কইতাছি, মেয়ে মানুষের আসল গয়না হইল বাচ্চা, বাচ্চা নাই তো সুখ নাই। শোনো মিথিলা, মানুষের জিব্বারে কেড়াই বাধা দিবার পারে। আমরা গরিব, আবার নিঃসন্তান, তাই মানুষ পিঠ চাপড়ায়। কিন্তু আমার তুমি আছো, আমার চোখের আলো, এতেই আমি খুশি। এতেই আমি খুশি গো। দুনিয়ার মানুষে যাই কোক না কেন, আপনি আমারে ভালোবাসছেন, এইটাই সবচাইতে বড় সুখ। আপনারে পাইছি, এইটা আমার জন্য দুনিয়ার সবচাইতে বড় সম্পদ। মানুষ মুখে যত কথাই কোক, তবু এই দুজনের ভালোবাসায় যে শান্তি আছে, সেই শান্তি তো অনেকের ঘরেই নাই। কিরে সিধু, তুই দেখি প্রতিদিন সকালবেলা কাঠ কাইটা মোরতাছ, পেট তো ভরলো না রে ভাই। কবে যে তোর কপালে সৃষ্টিকর্তা ফেরে কে জানে। আর কি করুম রে দেবেন, কাঠি তো আমার রুজি। দিনে যতটুকু কাটি অতটুকুই বাজারে বেচা যায়। ঘরে বুড়িমা মিথিলা তিনজনের খাওয়ন জুটাইতে হিমশিম খাই রে। হ্যাঁ, অভাবের কামর কঠিন জিনিস রে ভাই। তাও আবার ঘরে বাচ্চা নাই। বউ তোর একটা বাচ্চার লাইগা কতই না কষ্ট পায় রে। মিথিলা কিছু কয় না, ও শুধু আমারে ভালোবাসে। তবুও মানুষের মুখ বন্ধ করে রাখা যায় নাকি রে গ? আরে এ আবার কেমন ফল রে? আগে তো এই জঙ্গলে দেখি নাই কোনোদিন। কিরে ভাই, এইটা কই থেকে আনলি? গন্ধে তো বুক মাতাল হইয়া গেল রে। এইটা আবার কেমন ফল রে? জানি না রে দেবেন, জীবন ভইরা কাট কাটলাম, কিন্তু এই রকম ফল কোনোদিনও দেখি নাই রে। সেই রকম গন্ধ রে, চেহারা সবই অদ্ভুত। খাইলে কিছু হইব নাকি রে? আমি খামু না ভাই, এইটা মিথিলারে দিমু। এতদিন দুঃখে আছে, সুখের কোনো স্বাদ দিতে পারি নাই। এই ফলটা তারে দিলে হয়তো খুশি হইব। হাই রে বন্ধু, তুই আসলেই খুব ভালো প্রেমিক হইলি রে। নিজে না খাইয়া বউরে দিবি, বাহ বাহ বাহ। প্রেমিক না রে, স্বামী স্বামী। আমার বউ আমার সব, বুঝলি?
হ ভাই, তুই আলাদা মানুষ। তোরে দেখলে মনে হয় গরিব হইলেও মনে ধনির মতো সুখ রাখস। সৃষ্টিকর্তা সব সময় তোরে এমন ভালা রাখুক। কই গো মিথিলা, দেহ তোমার লাইগা আমি কি নিয়ে আইছি। কই দেখি, কাট কাটতে গিয়ে আবার আমার জন্য কি লই আইছো? হাত পা কাটছো নাকি? না গো, কাঠ তো রোজ কাটি, তয় আজ জঙ্গলে অদ্ভুত ফল পাইছি গো, অদ্ভুত ফল। হোমা, এ আবার কেমন ফল? গন্ধে বুক ভইরা গেল। এত সুন্দর ফল তো আমি জীবনেও দেখি নাই। ওগো শুনছো, ফলটা আমি খাইতে চাই। কি সুন্দর গন্ধ, গন্ধ শুননাই খাইতে মন চাইতাছে। ও বৌমা, অচেনা ফল খাইও না গো, জঙ্গলের ফল, না জানি ভালা না খারাপ হইব। মা দেহ, এমন ফল আগে দেখি নাই, তয় হাতে লইলেই মনে শান্তি লাগতাছে। মিথিলার ফলটা দেখা ভালা লাগতাছে, খাইতেও মন চাইতাছে, খাইতে দাও না। আহা, স্বাদে বুক জুড়াইয়া গেল। কি মিষ্টি আর সুস্বাদু। হ, তোমার মুখের এই হাসি ডাল্লাই গাই ফলটা যত্ন করে আনছি আমি। হ, খাইয়া যদি তোমার বালা লাগে বৌমা, তাইলেই বালা। হ্যাঁ গো, তুমি গরিব হইতে পারো, তাই তুমি মনের দিক দিয়া মেলা ধনী। তুমি আমারে যেমন ভালোবাসো, তা আমি এই দুনিয়ার যে কোনো ধনের চাইতেও বড় মনে করি। তুমি থাকলেই আমার দুনিয়া ভরা, তোমারে হাসতে দেখলেই আমার খাটুনির সব কষ্ট উইরা যায় গো। হায় বিধাতা, এই সুখের সংসার তুমি চিরদিন বালা রাখো। হায় হায় মিথিলা, কি হইল তোমার? হঠাৎ মাটিতে বইসা বললা কেন? বুঝতাছি না, কেমন জানি মাথাটা ঘুরতাছে। সিধু, তুই ভয় পাস নে বাপ, আমি বৌমারে দেখতাছি। বমি, মাথা গোড়া, এগুলান সৃষ্টিকর্তার কৃপাও হইতে পারে। কি কও মা, তুমি কি ভাবতাছ? আমি তো কিছুই বুঝতাছি না। আরে, মনে হইতাছে বৌমা পোয়াতি হইছে রে। মনে হয় সৃষ্টিকর্তার কৃপা নাই মাই সেই করে। হায় হায়, আমি তো আজ এই দুনিয়ার সবচাইতে বড় ধনী হইয়া গেলাম রে মিথিলা। তুমি আমারে বাবা হওয়ার আনন্দ দিবা। আমি কিছু জানি না, তয় বুক ভরা সুখ লাগতাছে। মনে হইতাছে আমি এখন পৃথিবীর সবচাইতে বড় সুখী। হায় সৃষ্টিকর্তা, আমি বুড়ি হইছি, মরণের আগে আমারে নাতির মুখ দেখবার সুখ দিও। মা, তোমার কপাল ভাঙা ছিল না, সৃষ্টিকর্তা আজ আমাগো কৃপা করছে গো। শোনো, তোমারে একটা কথা কই। তুমি সবসময় কইতা তুই আমার সুখ, বাচ্চা থাক বা না থাক। আর আজ মনে হইতাছে সৃষ্টিকর্তা তোমার কথার পুরস্কার দিছে। হ, ঠিকই কইছ। অভাব অনটন থাইক, তাও যদি কোলে বাচ্চা হে, এই ঘর আলো হইয়া যাইব। হায় সৃষ্টিকর্তা, এই সুখটারে পাকাপাকি কইরা দাও। সব অমঙ্গল থাইকা বাঁচায় রাইখো সৃষ্টিকর্তা। হাই সৃষ্টিকর্তা, তুমি দয়া করো, আমার বউডারে ভালা রাইখো। ধৈর্য ধর মা,
ধৈর্য ধর, সব ঠিক হইয়া যাইব। একটু সহ্য কর মা। হায় হায়, এইটা কেমন কাণ্ড! বাচ্চা জন্মাইয়া কান্দে জানি, এ তো দেখি হাসতাছে। এই বয়সে অনেক জন্ম দেখছি, তয় নবজাতক জন্মায়া হাসে এইটা আমি কখনো দেখি নাই। এইটা সাধারণ বাচ্চা হইতে পারে না। কই গো, দেখো দেখো, সৃষ্টিকর্তা আমা করে কেমন দু হাত ফইরা দিছে। আমরা একটা বাচ্চার লাইগা কতদিন কত মানুষের কত কথা শুনছি, আর আইস আমাগো 3টা বাচ্চা। হ, সৃষ্টিকর্তা আমারে এত বড় দান করলা, আমি তো সামান্য গরিব কাঠুরিয়া। হায় সৃষ্টিকর্তা, আমার এই বুড়ি বয়সে শেষ আশাটাকে পূর্ণ করলা তুমি। 3টা নাতনির মুখ দেখাইলা, আমার আমার যে বুক ফইরা গেল। সিধু, তুমি কষ্ট করলেও ভাগ্য তোমার আজ উজ্জ্বল হইল। এই 3 মেয়ের জন্মে এই ঘরে শুধু সুখই আসবো না, দেখবা তোমার অনেক ভালাও হইব। এই 3 মাইয়া কোনো সাধারণ মাইয়া না আমার মনে হইতাছে। জানো, আজ মনে হইতাছে আমাকে এই কুড়ে ঘরটা রাজপ্রাসাদের চাইতেও দামি। সৃষ্টিকর্তা, আমি তোমারে কত ডাকছি, তুমি পরীক্ষা নিছ, তয় আজ তুমি কৃপা কইরা আমারে 3 গুণ সুখ দিছ। এই দান আমি কোনোদিনও ভুলুম না, কোনোদিনও ভুলুম না। কই গো মিথিলা, আমার মাইয়া গোলারে হাঁটা কথা কন সবকিছু আগেই শিখাইয়া ফেলাইছ। অন্য বাচ্চারা কান্নাকাটি করে, এরা তো সারাক্ষণ হাসে। হ্যাঁ ঠিকই কইছো, হগো দেখলেই বুক ফইরা যায়, তাই মাঝে মাঝে ভয়ও লাগে যদি খারাপ কিছু হয়। মেয়ে 3টা আলাদা বইলাই তো সৃষ্টিকর্তা এই ঘরে দিছে। আমি দেখি যখনই ওরা হাসে আনিনাটা যেন আলোকিত হয়। এরা সৃষ্টিকর্তার কৃপার ফল, বুঝলা বৌমা? খারাপ কিছু চিন্তা করো না। বাবা, তুমি সারাদিন কই থাকো? তোমারে দেহি না সে? তোমারে না দেখলে আমার খুব কষ্ট হয়। আরে আমার মারে, সারাদিন কাঠ কাইটা আনি, বাজারে বেচতে যাই, তোমাগো জন্যই তো এত কষ্ট করি। এই কাঁধের ব্যথা কয়দিন ধরে আসিল, এক নিমেষেই গায়েব হইল কেমনে? আমি তো কিছুই বুঝি না, আমারও তো মাঝে মাঝে মাথা ব্যথা করে। মাইয়ারা যদি আমার মাথায় হাত দেয়, আমার মাথা ব্যথাও সাথে সাথেই ঠিক হইয়া যায়। এইটা কি জাদু নাকি? না রে বাবা, এই জাদু নয়, সৃষ্টিকর্তার ইশারা। তুই মনে রাখিস, সৃষ্টিকর্তার লীলা বোঝা বড় দায়। কি গো মিথিলা, মনে হয় না আমাগোর মাইয়া গুলার ভেতর কেমন রহস্য আছে? এরা কিন্তু সাধারণ বাচ্চা না। কইতে পারি না, তাই আমি চাই এরা সুখে থাকুক, মানুষ যেন এদের দিকে কুনজর না দেয়। হায় সৃষ্টিকর্তা, আমার নাতনিগুলার ওপর যেন কোনো অশুভ শক্তি না আসে। মিথিলা, দেহ কেমন আলো হইতাছে। হ্যাঁ,
আমিও তো দেখতাছি ওদের ঘর থেকে আলো বাইর হইতাছে। চলো তাড়াতাড়ি যাই, গিয়া দেখি কি হইছে। হাই রে, এ আবার কি কাণ্ড! আমার মাইয়া গোগায় আলো কেমন হইতাছে? কই গো শুনছো? এইসব এইসব আমার মাইয়া গোলগে কি হইতাছে? আমার তো ভয় করতাছে খুব। বাবা মা তোমরা ভয় পাইও না, আমরা কোনো অসুখ না। হাই সৃষ্টিকর্তা, আমি গরিব কাঠুরিয়া, আমার সংসারে এইটা কেমন রহস্য পাঠাইলা? দেখছো আলোর মধ্যে আমার মাইয়া গুলা কেমন পরীর বাচ্চার মতো অগরে কত সুন্দর লাগতাছে। তাই প্রতিবেশীরা যদি এইসব দেখে তখন গায়ে জ্বালা করবো, গুসব রটবো। এ আমি কি দেখতাছি? হায় হায়, আমার নাতনি গো গায়ে আলো! কি হইতাছে কি এসব? মা, আমি ভয় পাইতাছি। যদি এই আলো বাইরের লোকে দেখে, আমার মাইয়া লইয়া গুজব ছড়াবো গো। এই আলো আমি কেমনে লুকামো? মাগো, তোমরা যদি আলাদা হও মানুষ তোমা ঘরে মাইনা নিব না। মা বাবা, আলোরে লুকাইয়া রাখুন চায় না। যেটা সত্যি সেটাই একদিন সবার সামনে আইব। কিন্তু ভয় পাইও না, আমরা কারো কোনো ক্ষতি করব না। আমরা তো তোমাগোই মাইয়া, তোমাগো সুখের জন্যই আইছি। যখন সময় হইব তোমরা তখন সব জানতে পারবা যে আমরা কারা। হায় সৃষ্টিকর্তা, আমাগো ঘরটারে যদি আলো দিয়া ভরাইছো, তবে সব অশুভ শক্তি থাইকা বাঁচাইয়া রাইকো। মিথিলা, আজ আমি বুঝলাম আমাগোর সংসার আর আগের মতন সাধারণ রইল না। সামনে কোনো বড় কিছু হইব গো, কোনো বড় কিছু হইব। তুমি ঠিকই কইছো, আমারও তাই মনে হয়। তাই যাই হোক, আমি শুধু চাই আমাগো মাইয়া গোজানো কোনো ক্ষতি না হয়। বোনেরা শুনছো? ক্যাটা যেন আমা করে ডাকতাছে। হ, আমিও শুনতেছি কেমন ওসে না আওয়াজ। তোর ভয় পাইও না, এই ডাক আমাকে জন্যই। মনে হইতাছে কেউ আমাগোর অপেক্ষায় আছে। তোমরা আমাদের মেয়ে, এই পৃথিবীর জন্য না, তোমরা অন্য দুনিয়ার জন্য জন্মেছ। এসো, তোমাদের দেশে ফিরে এসো। বাবা মারে সাইডা কেমনে যামু? আমরা তো ওগুরে ভালোবাসি। না, আমি যাবো না। আমরা অগুই মাইয়া, আমরা আমাদের বাবা মার লাগেই থাকমু। কিন্তু মনে হইতাছে এইটা আমাগো সেনা, আর এই শক্তি আমাগো রক্তের ভেতরে আছে। মারে, কেডা তোমাগো ডাইকে দিতাছে? তোমরা কার লগে কথা কও? আর এই জঙ্গল আইছো কেন তোমরা? আমার মাইয়া করে নিতে চাইতাছে। আমি ওদের ছাড়া কেমনে বাঁচমু? এরা পরীর কন্যা, মানুষের সংসারে এদের থাকা যাবে না। অনেক সময় পার হয়ে গেছে, এবার ফেরা যাক। ওরা নিজেদের দুনিয়ায় ফিরে যাক। মা বাবা, তোমাগরে সাইরা যাইতে চাই না আমরা। আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে সাইরা যাবো না আমরা। আমাকে যদি যাইতেই হয় তাইলে একটা শর্ত আছে, আর শর্ত না মানলে আমরা যাবো না। কিন্তু আমরা যাবো, কিন্তু যেই সংসারে বড় হইছি তারা আমাগরে অনেক কষ্ট কইরা বড় করছে। ওদের অর্থ সম্পদ তেমন লাগবো যেন ওরা সুখে থাকে। তোমাদের শর্ত মানা হয়েছে, তোমাদের মানুষ বাবা মার আর কোনো অভাব থাকবে না।
বাবা মা ভালো থাকো তোমরা, আমরা তোমাদের সব সময় মনে রাখবো। আমার বুকের ধন নিয়ে গেল, এই ধন রত্ন দিয়ে আমি কি করব? আমার আসল ধন রতন চইলা গেল। আমার মাইয়া গো দাও, আমি ধন রত্ন চাই না, চাই না আমি ধন রত্ন। হায় সৃষ্টিকর্তা, এইটা কি করলা? আমাগরে সুখ দিয়া আবার কাইরা নিলা। আমার মাইয়া গোর মুখে হাসি আমাগো সবচেয়ে বড় সম্পদ ছিল, আরে মাইয়া হারাইয়া আমরা আমরা এখন কেমনে বাঁচবো? হায় সৃষ্টিকর্তা, আমাগো এতদিন অভাব আছিল, এই ধন যদি থাকতো কত সুখ হইতো। কিন্তু এখন আমার কত সম্পদ আছে, তাও আমার বুক ভরা কষ্ট। আমার মাইয়ার আমার কাছে নাই, আমার হাসিও নাই। হায় রে, ধন সম্পদ তো আইলো, কিন্তু আমার মাইয়ারা কই চইলা গেল? এই যে স্বর্ণ রত্ন, এইসব কি আমার বুক ভরা সুখ দিব? বাপ মা এই জীবনে সব কিছু দিলেও সন্তানের হাসি ছাড়া কি আর আসল সুখ পাওয়া যায়? আমি কষ্ট কইরা কাটতাম, তাও বউ মায়াগো নিয়ে সুখে আছিলাম। আজ পৃথিবীর সব ধন পাইছি, তাও আমি ধনী না, তাও আমি ধনী না। আমরা যা কিছু পাই তা শুধু উপহার, কিন্তু সত্যিকারের দামি জিনিস আমাগো সন্তান, তাদের আনন্দ আর হাসি। বাবা মার কাছে সন্তানের হাসি, তাদের ভালোবাসা, এটাই আসল ধন। পৃথিবীর সব সম্পদেও তা বিক্রি করা যাইব না। এখন আমরা বুঝি, কোনো স্বর্ণরত্নই সন্তানের হাসির চাইতে বড় হয় না। আমরা সাইডে সবাই সুখে থাকতে পারি, কিন্তু বাচ্চাটা যদি আমাদের কাছে না থাকে তাইলে তো সবই খালি। হায় আল্লাহ, এই পৃথিবীর সব সম্পদের চাইতে আমার বাচ্চারা যদি আমার কোলে থাকতো, আমার জীবন পূর্ণ হইতো। জানো মিথিলা, জীবনের এতগুলা বছর চইলা গেল, এখনো আমার মাইয়া গো আমি ভুলতে পারি নাই মিথিলা। আমিও না গো, আমাগোর দুঃখ কষ্ট গেছে, কত সম্পদ হইছে, কিন্তু আমাগোর মাইয়ারা তো কাছে নাই, তাই বুকের ভেতরটা খা খা করে। আমাগোর জীবনের সবচাইতে বড় ধন সম্পদ হইল আমাগো বাচ্চারা, 3 মেয়ের হাসি, 3 মেয়ের কোল। ধন সম্পদ তো শুধু বাহ্যিক জিনিস। স্বর্ণ রত্ন কতই না সুন্দর, কিন্তু বুক ভরা খালি। হ্যাঁ গো হ্যাঁ, জীবন যতই কঠিন হোক, সন্তানই আসল ধন। তাগোর ভালোবাসা হাসি, এটাই আমাগো জীবনের সব চাইতে বড় রত্ন।